হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। চলো, আমি সকাল থেকে ব্লগটা করতে পারিনি। আমি এখন বাজার টাজার করে নিয়ে এসে এখন বাজে 11:15। আমি এখন তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। চলো, আমি দুপুর 2টোর মধ্যে কি কি কাজ করি তোমাদের কিছু কিছু মানুষের বন্ধু বান্ধবদের আমার কমেন্ট করেছো, তুমি কি করো তুমি কি করো, তাই আমি দেখাচ্ছি। চলো কি করি। আমি স্কুল ড্রেস কিনলাম, সেটা তোমাদের দেখালাম। সকালে আমি টিফিন দিয়েছিলাম, সেই টিফিনের সব বাসন রয়েছে। আমার বর আমার মেয়ে খেয়ে চলে গেছে, সেই বাসনগুলো আগে বের করে দিচ্ছি, মেজে নেবো। সেই জন্য কেন ওরা হালকা ফুলকা সকালে টিফিন করে চলে যায়, তো সেইগুলো ছিল। আমি তাড়াহুড়ো করে মেয়েকে রাখতে গেছিলাম। আমি এখন বাজে প্রায় 12টা 15, তাই জন্য আমি একটুখানি হালকা চিড়ে খাবো। চিড়েটা ভিজিয়ে একটু নুন দিয়ে খেয়ে নেবো, এই জন্য চিড়ে অল্প একটু নিয়ে নিচ্ছি। কারণ অন্যদিন আমি কিচ্ছু খাই না, মাঝখানে কিন্তু খিদে পেয়েছে, ওই জন্য আমি খেয়ে নেবো। এই দেখো, এইটুখানি চিড়ে নিলাম, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটুখানি নুন দেবো। কে কে খাওয়া আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর একটুখানি চিনি, একদম একটুখানি দেবো, শুধু স্বাদটা নিয়ে আসার জন্য, আর তেমন কিছুই না। এই দেখো, বেশি মিষ্টি না। এটা আমি খেয়ে নিই তোমাদের সামনে, আবার আমি আসছি। চলো, আজ কি বাজার করলাম দেখো। মাছ নিয়েছি, কাঁচকলা নিয়েছি, এই দেখো কাঁচকলা, পাতিলেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। এগুলো আমি কাটবো, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, সবজিটা কেটে নিয়ে আসি। সবজি কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। চালও ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছিলাম, যেহেতু গরম হয়ে গেছিলো বলে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। ওই জন্য এই দেখো, আমার হ্যাঁচু উঠে গেল, এত ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য ঝালটা বেশি আসলো। যাই হোক, আমার মেয়ে তো মাছ খাবে না, মেয়ের জন্য তো ডিম করতে হবে, ওই জন্য একটা ডিম পোচ করবো, ও খেয়ে নেবে, ও মাছ খায় না। ভাতের জল গরম হয়ে গেছে, আমি চাল দিয়ে দিলাম, এবার ভাতটা হবে। তোমরা তো সবাই জানো আমার বিল্ডিংয়ে কাজ হচ্ছে, সেই জন্য অনেক আওয়াজ, আর আমি সেই আওয়াজে ভিডিও করতে পারছিলাম না। পাশে আমার একটা কারখানা, যাই হোক যেটা আছে, সেখানে লোকজন আসে কথা বলে, সেই জন্য আমি এক্সট্রা করে আমার ভয়েস দিতে হয়। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা আমি তুলেও নিয়েছি কথা বলতে বলতে। এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, একটুখানি ফোড়ন দিচ্ছি। এখানে 5 ফোড়নের সঙ্গে কালো জিরে মিক্স হতে বেছে বেছে দিয়ে দিচ্ছি। একটুখানি পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু কাঁচকলা সেগুলো আমি দিয়ে দিলাম। এক পিস তো আলু টুক করে পড়েই গেল, ওটাকে তো তুলে দিতেই হবে। ওটা আমার নিচে পড়েছিল না, আমার ওখানে একটা বালতি আছে, সেই বালতির ওপরে পড়েছিল, তাই আমি টুক করে তুলে দিয়ে দিলাম। যাই হোক, এরপরে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। তারপর ভাজা হবে কলা, কাঁচকলা আর আলু দিয়ে টমেটো মাছের ঝোল, বাটা মাছের ঝোল। আর এটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজা করে নিই একটুখানি। ভাজা প্রায় হয়ে এসেছে অল্প, এরপর আমাকে আস্তে আস্তে মশলাগুলো দিতে হবে। আমার একটা ফোন এসেছিলো, এই জন্য ফোনটা আমি কাটিং করতে গেছিলাম। যাই হোক, দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ওই দেখো, ওই কারখানায় লোক আসে বলে আমি কথা বলতে পারি না, সেরকম প্রবলেম হয়। কারখানার না একটা, মানে কি বলবো, সব মল মতো, মল না, অনলাইনের মানে জামাকাপড় প্যাকিং হয় ওখান থেকে। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন। আগেও নুন দিয়েছি, এই জন্য অল্প নুন দিলাম। আমি এখানে বেটে রেখেছিলাম পেঁয়াজ, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, 1 পিস এলাচ আর টমেটো কুচি, সেটা আমি দিয়ে দিলাম।
এরপর টুকুন করে মশলাটা ভালো করে তো কষাতে হবে। একটুখানি জলটা দিয়ে দিই, তাহলে ভালো মশলাটা কষানো হবে। আমার কষাতেই কলা সেদ্ধ হয়ে যাচ্ছিল। এই যে দেখো কষানো প্রায় হয়ে এসেছে। আর আমার ওই যে তখন লঙ্কার গুঁড়োর ঝাঁজ লেগেছে, আমার হ্যাঁচু 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 উঠেই যাচ্ছিল। আমার এখানে একজন আছে, খুব আমাকে ভালোবাসে, সব বলে অন্য কথা আমাকে বলবে তোমার হ্যাঁচুর অন্য একটা কিছু তরকারিতে পড়েছে, না তেমন কিছুই পড়েনি। যাই হোক, একটুখানি ভাজা জিরের গুঁড়ো, তার সঙ্গে আমি এলাচ ভাজা করে রাখি, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এত হ্যাঁচু হচ্ছিলো, ওই জন্য আমি জলটা দিচ্ছি, তো দেখাতেই পারলাম না, তাই জলটা দিয়ে দিয়েছিলাম। একটুখানি ফুটে এসেছে, যেহেতু গরম, মাছগুলো আমি দিয়ে দিলাম, ফুটে যাক। এই দেখো প্রায় রান্না শেষ, মাছের ঝোল হয়ে গেছে, ভাত তো এদিকে হচ্ছে। মাছের ঝোলটা নামিয়ে তোমাদেরকে আবার দেখাবো। এবার আমি বসিয়ে দিচ্ছি ছোটো কড়াই, আমার মেয়ের জন্য একটা ডিম পোস্ট করবো, সেই জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর আন্ডা ফাট দেंगे, আমি ফাট দেंगे তোড় দেंगे। আমার হিন্দিতে তোমরা আশা করি সবাই জানো কেমন। এই যে আমি ডিমটা ফাটিয়ে নিলাম, এরপর আমি পোস্টটা বানিয়ে নেব। এই দেখো আমার পোচ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখো এইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিতে হবে। ভাতটা একটুখানি ফুটছে, তাই জন্য আমি এগুলো মোছামুছি তো রোজই করি, রোজ একটাই ঘরের মধ্যে আমার সব কিছু যেন রোজ আমাকে ধোয়া মোছাটা করতে হয়, নাহলে ভালো লাগে না দেখতে, খুব নোংরা লাগে। গ্যাসের ওভেন সব কিছু যেগুলো ব্যবহার করি সেগুলো সব মুছে নিয়েছি। এরপর দেখো আমি কড়াইও মেজে চলে আসলাম, এদিকে ভাতটা ফুটছে, ওই জন্য। ভাত হয়ে গেছে, কড়াই খুন্তি সব মাজা কমপ্লিট, আমার গ্যাসের ওভেন সব মোছা কমপ্লিট। ভাত নামিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভাত নামানো হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেব। চলো, ঘর মোছা কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমি কি করি। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি ফুল ব্লগটা দেবো। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।